সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আপনাদেরকে পবিত্র কোরআনের ছোট্ট 4টি সূরার একটি বিশেষ আমল বলে দিব। এই আমলটি যদি করতে পারেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ 5টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার, আপনার সকল দুশ্চিন্তা পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। 2 নম্বর পুরস্কার, সকল অভাব অনটন দূর হয়ে যাবে। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ বৃষ্টির মতো দান করিবেন। বিশেষ করে আপনার ইনকামের মধ্যে প্রচুর পরিমাণ বরকত হবে। 4 নম্বর পুরস্কার, সকল রোগ দূর হয়ে যাবে। 5 নম্বর পুরস্কার, এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সাথে সাথে আপনার সকল দোয়া কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু কোনোভাবেই উন্নতি হচ্ছে না। দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, আপনার লোকসান হয়ে যাচ্ছে। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। এক কথায় এই আমল করে যা চাইবেন আপনি তাই পাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি করবেন রাতে ঘুমানোর আগে। আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। বিশেষ করে ওযুর 4টি ফরজ ভালোভাবে লক্ষ্য করবেন। 1 নম্বর ফরজ হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা। যদি চুল পরিমাণ জায়গাও শুকনো থাকে তবুও কিন্তু আপনার ওযু হবে না, ওযু নষ্ট হয়ে যাবে। এই জন্য অবশ্যই পুঙ্খানুভাবে খেয়াল করে সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন। 2 নম্বর ফরজ হলো 2 হাতের কনুই সহ ধোয়া। খুব ভালোভাবে ধৌত করবেন, চুল পরিমাণ জায়গাও যেন শুকনো না থাকে। 3 নম্বর ফরজ হলো মাথা মাসেহ করা। এখানে আপনার ইখতিয়ার রয়েছে, চাইলে মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করতে পারেন, আবার চাইলে সমস্ত মাথাটিও মাসেহ করতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো সমস্ত মাথাটি মাসেহ করার চেষ্টা করবেন, তাহলে ফরজ আদায় হয়ে যাবে। 4 নম্বর ফরজ হলো 2 পায়ের টাকনু সহ ধৌত করা। এখানেও যদি চুল পরিমাণ জায়গাও শুকনো থাকে তবুও কিন্তু আপনার ওযু হবে না। এই 4টি বিষয় সঠিকভাবে আদায় করে ওযুটি সম্পূর্ণ করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা অবশ্যই একবার পাঠ করার চেষ্টা করিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে এই কালিমাটি পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। এমনকি তার জন্য কোনো হিসাবেরও ব্যবস্থা হবে না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক এবং হিসাব মুক্ত হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে মহব্বতের সাথে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে আপনি আপনার ঘরের মধ্যে চলে যাবেন। গিয়ে আপনার ঘরের যেই স্থানটি পবিত্র আছে সেই স্থানে একটি জায়নামাজ বা একটি চাদর বা একটি কাপড় বিছিয়ে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই নামাজ সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে ফরজ নামাজের পরে নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই নামাজ যারা পড়ে আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্টি হয়ে যান, তাদের উপরে রাজি খুশি হয়ে যান। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ সঠিক নিয়মে পড়বেন। অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজের নিয়তটি এইভাবে করিবেন। যারা নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়েন তারা নিয়তটি এইভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। আর যারা মাঝে মধ্যে পড়েন, নিয়মিত পড়তে পারেন না, তারা নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করবেন। নিয়ত শেষ করে প্রত্যেক নফল নামাজ আপনি যেভাবে পড়েন ঠিক সেরকমভাবেই 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ পড়বেন। এই নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, আলাদা কোনো নিয়ম নেই, অন্যান্য নফল নামাজের মতন করেই পড়তে হয়। আশা করি নামাজের বিষয়টি বুঝতে পেরেছেন। নামাজ শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। এই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মোচন করে দেন, তার অভাব অনটন দূর করে দেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করেন এবং আল্লাহ তাআলা তার মর্যাদাকে কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। একটি হাদিস শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একবার এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন দোয়া করি এই দোয়ার কতটুকু অংশ আপনার জন্য নির্ধারণ করব? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনার জন্য নির্ধারণ করি তথা আপনার উপরে দরুদ পাঠ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করতে পারলে ভালো। সাহাবী আবার বললেন, এইভাবে বলতে বলতে এক পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আমার জন্য দোয়া করি সমস্ত দোয়াটুকু নিজের জন্য না করে শুধুমাত্র আপনি রাসূলের জন্যই করতে থাকি বা আপনি রাসূলের উপরে দরুদ পাঠ করতে থাকি। নবীজি বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। তুমি আল্লাহ তাআলার কাছে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে মনোবাসনা নিয়ে দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তোমার সেই মনোবাসনা আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়া না করতে আপনার সকল দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাবে। শুধু তাই নয়, এই দোয়া 100 কবুল আর মঞ্জুর হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন বেশি বেশি দরুদ পাঠ করার জন্য। তবে আমলের সময় দরুদটি কমপক্ষে 11 বার পাঠ করিবেন। দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদি এই দরুদটি পাঠ করিতে না পারেন, ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সাথে কমপক্ষে 11 বার পাঠ করিবেন। দরুদটি পাঠ করা শেষ করে
প্রথমে যেই সূরাটি পাঠ করিবেন, এই সূরার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এই সূরাটি হলো সমস্ত রোগের মহা ঔষধ, সমস্ত রোগের শেফা। আপনার শরীরের মধ্যে যত ধরনের রোগ আছে, জ্বর, ঠান্ডা, কাশি, সর্দি, এমনকি ক্যান্সার, এমন যেই সকল রোগ আছে, যেই রোগ হলে সুনিশ্চিত মানুষের মৃত্যু অবধারিত, মৃত্যুর হাত থেকে মানুষ বাঁচতে পারে না, এমন কঠিন রোগও যদি আপনার হয়ে থাকে, সকল রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটি ছোট্ট ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন। হাদিসের মধ্যে এসেছে সাহাবীরা একবার এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখতে পারলেন ওই গ্রামের সবচেয়ে বড় নেতা যিনি, ওই বড় নেতাকে সাপে দংশন করেছেন। ওই নেতাকে বাঁচানো কঠিন হয়ে যাচ্ছে। ওই গ্রামের সমস্ত সাধারণ ব্যক্তিবর্গ সকলে চেষ্টা করছে ওই নেতাকে বাঁচানোর জন্য। অতঃপর সকল চেষ্টার পরে যখন ব্যর্থ হয়ে গিয়েছে, সাহাবীদেরকে দেখার পরে ওই লোকজন মনে করলেন এরা তো একটি ব্যতিক্রমী, এদেরকে দেখে যেন কেমন সাদাসিধা মনে হচ্ছে, হয়তো এদের দ্বারা সম্ভব একে বাঁচানোর জন্য। অতঃপর ওই ব্যক্তিরা সাহাবীদেরকে বললেন, তোমরা কি এই ব্যক্তিকে বাঁচাতে পারবে? ইনি হলেন আমাদের সবচেয়ে বড় নেতা, যদি তোমরা বাঁচাতে পারো তাহলে তোমাদেরকে পুরস্কৃত করব। অতঃপর সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী বললেন যে আমি চেষ্টা করব, যদি সে প্রাণে বেঁচে যায়, তার এই রোগ দূর হয়ে যায়, তাহলে আমাকে এতটি ছাগল দিতে হবে। সাহাবী একটি কন্ট্রাক্ট করলেন যে আমাকে ছাগল দিতে হবে। অতঃপর তারা তার সাহাবীর এই কন্ট্রাক্টে রাজি হয়ে গেল। অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনের এই পাওয়ারফুল ছোট্ট সূরাটি পাঠ করে ওই ব্যক্তির ক্ষত স্থানে একটি ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে সাপের বিষ দূর হয়ে গেল এবং ওই ব্যক্তি জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট সূরাটি ছিল সূরাত আল ফাতিহা, তথা পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা। এই সূরা আমরা সকলেই পারি। আমাদের পেটে ব্যথা করে আমরা দৌড়িয়ে যাই ডাক্তারের কাছে ওষুধ আনতে। ওষুধ খেয়ে আমাদের উপকার হওয়া তো দূরের কথা, আরও ক্ষতির দিকটাই বেশি হয়ে যায়। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, সর্বপ্রথম চিকিৎসা কোরআনের চিকিৎসা নেবেন। পেটে ব্যথা করছে, আপনি সূরা ফাতিহা আমি যেই নিয়মে বলে দিব এই নিয়মে 7 বার পাঠ করে 1 গ্লাস পানির মধ্যে ফু দিয়ে সেই পানি পান করুন। আল্লাহ তাআলার উপরে যদি আপনার পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস থাকে, অবশ্যই আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ। অনেকে আছেন যাদের প্রচণ্ড মাথা ব্যথা করে, দৌড়িয়ে ডাক্তারের কাছে যান, বেহুশ হয়ে যান, কখন ওষুধ খাবেন সুস্থ হবেন, আপনি ওষুধ খেয়ে আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি বলবো আপনি প্রথম চিকিৎসা হিসাবে কোরআনের চিকিৎসা নেবেন। যখনই মাথা ব্যথা করবে সূরা ফাতিহা 7 বার পাঠ করে আপনি আপনার হাতের মধ্যে ফু দিয়ে এইভাবে হাতগুলো আপনার কপালে এবং মাথায় মুছে দিবেন। আশা করি যদি আপনার বিশ্বাসপূর্ণ থাকে, অবশ্যই আল্লাহ তাআলা আপনার মাথা ব্যথা দূর করে দিবেন। এক কথায় আপনার শরীরের মধ্যে যত ধরনের রোগ আছে, বিশেষ করে যারা ক্যান্সার রোগে আক্রান্ত, তারা সূরা ফাতিহা পাঠ করে 7 বার পাঠ করে পানিতে ফু দিয়ে এই পানি নিয়মিত পান করবেন। আল্লাহ তাআলা আপনার ক্যান্সার রোগকেও দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সূরাটি এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আবার আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে সূরাটি শুরু করবেন, এইভাবে 7 বার পাঠ করবেন। পাঠ করে আমি যেই নিয়মে বলেছি আপনার সমস্যা অনুযায়ী ওই নিয়মে এটা ব্যবহার করবেন।
অতঃপর দ্বিতীয় নম্বরে আপনি যেই সূরাটি পাঠ করিবেন, এই সূরার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আপনি যদি এই সূরা বেশি বেশি পাঠ করেন, আপনার সকল অভাব অনটন, সকল দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রচুর পরিমাণ ধন সম্পদ লাভ করবেন। বিশেষ করে আপনার ইনকামের মধ্যে প্রচুর পরিমাণ বরকত হবে। একটি ছোট্ট ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে অভাব অনটনের উপরে অভিযোগ করতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আমি তোমাকে এমন একটি আমল শিখিয়ে দিব, যদি তুমি আমলটি করতে পারো আল্লাহ তাআলা তোমার সকল অভাব অনটন দূর করে দিবেন। সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি যখনই তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার পূর্বে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে প্রথমে একটি সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যদিও তুমি জানো তোমার ঘরটি ফাঁকা, ঘরের মধ্যে কোনো মানুষ নেই, তবুও তুমি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে একটি সালাম দিবে। সালাম দেওয়ার পরে একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম, অতঃপর পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরাটি এইভাবে পাঠ করবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তোমাকে প্রচুর পরিমাণ ধন সম্পদ দান করবেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলটি করলেন। অল্প কয়েকদিনের ভিতরে আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করলেন, তার সকল অভাব অনটন দূর হয়ে গেল, সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল, এমনকি তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমলের কথা বলেছেন আমি আমলটি করেছি। এই আমলের বরকতে আমি লক্ষ্য করলাম আল্লাহ তাআলা আমার অভাব অনটন দূর করেছেন তো করেছেনই, এমনকি আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আমার যে প্রতিবেশী রয়েছে, আমার যে আত্মীয় স্বজন রয়েছে, তাদেরও অভাব অনটন দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই সূরার আমলটি এই নিয়মে করতে পারেন যেই নিয়মে বললাম, তাহলে আপনার অভাব অনটন দূর হবে তো হবে, আপনার যে প্রতিবেশী আত্মীয় স্বজন আছেন তাদেরও অভাব অনটন দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং সূরাটি আমলের সময় এইভাবে মহব্বতের সাথে কমপক্ষে একবার পাঠ করিবেন। সূরাটি পাঠ করা শেষ করে পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ দুইটি সূরা পাঠ করিবেন। এই দুইটি সূরা যদি পাঠ করেন, আপনাকে যদি কেউ জাদু করে থাকি, কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে থাকি, অথবা যে কোনোভাবে নষ্ট করে থাকি, আপনার রিজিকে বান মেরে থাকে, আপনাকে ধ্বংস করতে চায়, আর আপনি যদি এই দুইটি সূরা পাঠ করেন, তাহলে মহান আল্লাহ তাআলার দয়া ও হুকুমে সকল জাদুটোনা, সকল ধ্বংস নষ্ট হয়ে যাবে, আপনি মুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে জিন শয়তানের সকল ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আর সেই সূরা দুটি হলো পবিত্র কোরআনের সর্বশেষ সূরা, সূরাতু আল ফালাক এবং সূরাতু আন-নাস। আমি একবার পাঠ করছি, এইভাবে এই নিয়মে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এইভাবে এই নিয়মে সূরাটি 3 বার পাঠ করিবেন। সূরাটি 3 বার পাঠ করার পরে সূরা নাস এইভাবে 3 বার পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরাটি 3 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে তথা এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা কিছু মহান নাম রয়েছে, নবীজি বলেছেন যেই ব্যক্তি এই নামের মাধ্যমে
মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করে থাকেন। যেই ব্যক্তি এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। ছোট্ট দোয়াটি এখন বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করার জন্য। যদি না পারেন বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও পাঠ করিতে পারবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করিবেন। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে যদি শ্রেষ্ঠ দুরূদ ইব্রাহিম পারেন, মহব্বতের সাথে কমপক্ষে 1 বার পাঠ করিবেন। যদি না পারেন যে কোনো একটি ছোট্ট দুরূদ মহব্বতের সাথে 1 বার পাঠ করিবেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদটি পাঠ করা শেষ করে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। এই মোনাজাতের মধ্যে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সাথে সাথে আপনার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।